হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো অনেক দিন পরে আবার ব্লগ করছি। তো যাই হোক, যাচ্ছি এখন সিনেমা দেখতে তোমাদের দাদার সাথে। ওর হুট করেই এসব প্ল্যান হয়। যাচ্ছি সিনেমা দেখছি। টাটা করে দাও। টাটা। কেন বাদ দেবই না? হুট করে প্ল্যান হয়ে যাওয়ায় বেশ খানিকটা তাড়াহুড়োতেই আমরা সিনেমা হলে পৌঁছাই এবং দেখি সিনেমা শুরু হয়ে গেছে। তাই মাঝে আর ভিডিও করার সুযোগ পেয়ে উঠি না। আর সিনেমাটা কেমন লাগলো বলো? ভালোই। ওদেরকে আসতে বলতে না? সবাই আসো, দেখে দিয়ে এখানে খুব সুন্দর হয়েছে, আমার বরাবরই ভালো লাগে। তো অবশ্যই বরাবরের মতোই নজরুল তীর্থে আমরা গেছিলাম সিনেমা দেখতে, আর চারপাশের পরিবেশটা আরও একবার ঘুরে দেখে নিলাম। একজন একজন হচ্ছে গিয়ে তার গরম লাগছে বলে হেলমেট খুলে দিয়েছে, এদিকে আমাকে খুলতে দিচ্ছে না হেলমেট। আমি বলছি, বলে না তোমার মাথায় ধুলো লেগে যাবে। আর ও নিজে হাওয়া খাবে বলে কি সুন্দর খুলে ফেলছে, কি সুন্দর ব্যাপার স্যাপার। চলে এসেছি আমরা সেই ক্যাফেতে। এর আগেও আমরা এসেছি অনেকবার এই ক্যাফেতে। তো এই ক্যাফেতে যে আসবো এরকম ধারণা আমার ছিল না, কারণ আমরা বেরিয়েছিলাম, তোমরা সবাই জানো, মুভি দেখতে। মুভির রাস্তা ছিল অন্য জায়গায়, এই ক্যাফের রাস্তা অন্য জায়গায়। চলে এসেছি আমরা এখানে হুট করে। মানে মাঝে মধ্যেও এরকম সারপ্রাইজ দেয় না, যখন টাকাও দেয়ই না, আর যখন দেয় এরকম হুটহাটি সারপ্রাইজ দিয়ে দেয়। তো কি কি অর্ডার করেছে, কি কি সারপ্রাইজ দেবে আমি জানি না। যাই হোক, এখানে বেশ ভালোই লাগছে এসে। খোলা আকাশের নিচে এই ক্যাফেটা, এই যে নিচে দেখতে পাচ্ছ, এখানটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, আমার খুব ভালো লাগে। তো এখানে আসতাম আমরা, আর অনেক গল্প হতো, তারপরে কিছু সময় কাটাতাম এখানে, খুব ভালো লাগতো। তো অনেক দিন পরে আবার ও, মানে সিনেমা আমরা দেখতে বেরিয়েছিলাম, কিন্তু সিনেমা থেকে বেরিয়ে ও সেই ঘুরতে 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 ঘুরতে, আমি ভাবছি এবার হয়তো বাড়ি যাবে, কিন্তু কখন যে রুট বদলে গেল। লাইটের সেটিং করতে ডেকেছে নাকি? আমরা তো ডেটে এসেছি নাকি? তুমি এখানে লাইট ঠিক করছো কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। বলো কি বক্তব্য? কিছু বলবেন নাকি গো? না, কিছু বলবো না। আমরা ওপরে, কিন্তু আবার নিচে চলে আসতে হলো, কারণ এমন ঝড় উঠেছে, কি বলবো। কি বলবো, কেমন লাগছে এটা? ঝড় উঠেছে, সঙ্গে হচ্ছে ফ্রেশ লাইম সোডা, মানে ব্যাপারটাই আলাদা। সবসময় যে এসি ক্যাফেতেই যেতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। প্রকৃতির মাঝেও সময় কাটাতে কিন্তু বেশ লাগে। বিশেষ করে আমার মতো যারা প্রকৃতিপ্রেমী তাদের এই ক্যাফেটা খুব ভালো লাগে। খোলা আকাশের নিচে বেশ হাওয়া বাতাস দিচ্ছে, বেশ সুন্দর আমেজ। নেহাতি ঝড় উঠে গেছিলো, নাহলে আমরা ছাদেই খোলা আকাশের নিচে সময় কাটাতাম। যাই হোক, তবে এই টেস্টি টেস্টি খাবারের সঙ্গে দিনটা বেশ ভালোই গেছিলো। আর সঙ্গে ঝড় বৃষ্টি তো ছিলই, যেটা আরও স্পেশাল করে তুলেছিল। এটা সেই আমাকে বেঁধেই নিতে বললো, এমন ঝড় হচ্ছে কি বলবো। আর এখানে চলে এসেছে খাবার, সব লোভনীয় খাবার চলে এসেছে। এই তো আমি জানতাম। অসাধারণ। হ্যাঁ,
এটা লোকেশনটা কোথায় আছে বলে দাও। বৈশাখী মল, দ্য গ্যানিস্টার্স ক্যাফে, আপনারা আসবেন। দিদির হাতে রান্না কিন্তু খুব সুন্দর, তোমরা অবশ্যই এসো এই ক্যাফেতে। হ্যাঁ, আর অনেক অনেক, আর তোমরা বেক ফিশটা কিন্তু অবশ্যই ট্রাই করো, এটা খুব ভালো এই ক্যাফেটা। আমরা আগেও এসেছি, তোমাদেরকে আগে। শুরু হয়ে গেছে তুমুল ঝড় বৃষ্টি, ফলে ক্যাফের ভেতরটাই একটু ঘুরে ফিরে দেখছিলাম কি করা যায়, কেননা বাইরে বেরোতে তো আর পারবো না। তাই দিদি বললো ক্যাফের ভেতরে বসতে। বাইকটা কি সুন্দর, এখানে ভেতরে তো আমি ক্যাফেতে, আর বাইরেটা দেখি বেরিয়েছিলাম একটু আনন্দ করতে, কিন্তু এমন বৃষ্টি পড়ছে। বৃষ্টির মাঝে মধ্যে ভালো লাগে আসাটা, এই বৃষ্টিটা দরকার ছিল যখন বাড়িতে ছিলাম, বেশ একটু ফিল নিতাম। এখন বেরিয়েছি, বৃষ্টিটা এমন পড়ছে, না ক্যাফে থেকে বেরোতে পারছি না কিছু। এদিকে রাত হয়ে যাচ্ছে, কত 11টা বাজতে যায়, কি বলবো। আর সাংঘাতিক বৃষ্টি পড়ছে, কিরকম বৃষ্টি পড়ছে দেখছি, কি অবস্থা। তাও তো ক্যাফের দিদিটা অনেক ভালো যে এখনও ক্যাফে ওপেন রেখেছে, আমরা আছি বলে, আমরাই আছি শুধু এখানে। কি অবস্থা, দেখা যাক কখন বৃষ্টি এমন পড়ছে, আর ভালো লাগছে না। ক্যাফেও বন্ধ হয়ে গেছে, আমরা একটা শেডে আছি বলে এখনও বৃষ্টির ইয়েটা দেখতে পাইনি, তবে অনেকটা আগের থেকে কমেছে। ভাবছি চলেই যাব, হেলমেট তো পরাই থাকবে, মাথাটা ভিজবে না। হ্যাঁ, বাকি একটু গাটা ভিজলে ভিজুকে যাক, চলেই যাবো ভাবছি। কতক্ষণ দাঁড়াবো, ভালো লাগে। আর একদিকে ভালো লাগছে বৃষ্টি পড়ছে, আবার অন্যদিকে ভাবছি যে মা বাবা ওখানে অপেক্ষা করছে, খাবার নিয়ে যাব বলেছি, তো খাবার অর্ডার দেওয়াও হয়ে গেছে, শুধু আমাদেরকে কালেক্ট করে নিতে হবে। তো সেটার জন্য তো একটা টাইম লাগবে না, তো ওই কারণেই আরও বেশি ভাবছি, নাহলে লেট হলে অসুবিধা ছিল না। ওইটার জন্যই ভাবছি যে চলে যাবো, কী করবো বুঝতে পারছি না, কনফিউশন। ঢুকে গেছি বাড়িতে, মেকআপ রিমুভ করলাম, এই জাস্ট পুরো ভিজে গেছি। তো ভিজেই আসলাম, কিছু করার ছিল না, অনেক রাত হয়ে যাচ্ছে, মা বাপি খাবে আমরা খাবার নিয়ে আসলে, ওই কারণে আমরা চলেই এলাম ভিজে। মাথায় আমার জল লাগেনি, গায়ে একটুখানি ভিজেছি, বাট ফ্রেশ হয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। তো খুব ভালো কাটলো দিনটা আজকে, আর আমি বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, ভগবান সেই কথাটাও শুনে নিয়েছে, আজকে ভিজেই এসেছি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। লাভ ইউ অল, টাটা।